মিথিলা রহমান এত খারাপ, ইয়াসিন আর মিথিলার কথা শুনলে অবাক হয়ে যাবেন। দেখতে পুরো বিদেশের মতো, বাংলাদেশে এটা কোথায় আর কি কি এখানে খেলাম সবকিছু আছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আই হোপ সবাই ভালো আছে। ওইদিকে আমার মহারাজার পোস্টপাস দেখে আমি তো পুরো অবাক, আমার মুখে নাই কোনো জবাব। গাড়ি দিয়ে নামতে না নামতে এরকম একটা সাইনবোর্ড পেয়ে যাবেন, এখানে সবকিছু দেওয়া আছে। খুবই সুন্দর সুন্দর প্লেস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে অবাক হয়ে যাবেন। দেখেন কত সুন্দর একটা ঝর্ণা, শুধু এই ঝর্ণাই নয় আরো সুন্দর সুন্দর প্লেস আছে। সব ফ্রেন্ডস আর ভালোবাসার মানুষদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন। এখানে সৌন্দর্যগুলো একটু অন্যরকম, যদি আপনি বিকেল বেলা যান দেখতে অন্যরকম সৌন্দর্য, আর ছবি তোলার জন্য তো বেস্ট একটা প্লেস, যেটা বলার মতো না। আর তাদের লাইটিং সিস্টেম গুলো এত সুন্দর করেছে, যেখানেই ছবি তুলবেন সেখানেই সুন্দর হবে। এখানে ঢোকার সাথে সাথে মনে হবে আপনি একটা অন্য জগতে চলে এসেছেন। আগে শুধু ভিডিওতেই দেখতাম যে এরকম সুন্দর সুন্দর লাইটিং করা বাহিরের দেশে, বাট এখন আমাদের বাংলাদেশটা আলহামদুলিল্লাহ এতই উন্নত হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার টুনটুনি পাখি দেখেন কি করতেছে, এত সুন্দর লাইটিং সেটআপ দেখে সে তো একদম নাচতেছে। ওইদিকে আমার মহারাজা সব ঘুরে ঘুরে দেখতেছে যে কোন জায়গায় সুন্দর ছবি তোলা যায়। এটা হলো দোতলার উপরে, এত সুন্দর সুন্দর জায়গা। ও মাই গড, আমার সিরিয়াসলি মাথাটা পুরাই নষ্ট হয়ে গেছে। পরে আমি সুন্দর সুন্দর স্লো মোশন করা একদমই শুরু করে দিয়েছি। এত সুন্দর প্লেস আসবো আর সুন্দর সুন্দর ছবি তুলবো না, তা তো হতে পারে না। দেখে মনে হচ্ছে একদমই আমি একটা রাজপ্রাসাদে চলে এসেছি। এটা হলো দোতলা আর ওই যে ওইটা হলো নিচতলা। বলেন মিথিলা রহমান আর ইয়াসিনের কথাগুলো বলি, যেগুলো শুনলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন। কিপ হোসেন আর অন্তরার সাথে যখন মিথিলা রহমানের অনেক গ্যাঞ্জাম হয়েছিল, ইয়াসিনের অনেক অনেক নিউজ দেখেছি, তখন আমার কাছে মনে হয়েছিল মিথিলা রহমান অনেক একটা বাজে আর খারাপ মেয়ে, কিন্তু না, সে এতটাই ফ্রেন্ডলি আর এতটাই ভালো। সত্যি কথা, অনেক সুইট আর কিউট একটা মেয়ে মিথিলা রহমান। থেকে না দেখলে একদমই বোঝা যাবে না। ততটুকু সময় ওর সাথে ছিলাম, মুখ থেকে মেয়েটার হাসি একদমই যায় নাই। ওই যে দেখেন পিছনে ওরা শুট করতেছিল ড্রেসের। ইয়াসিন আর মিথিলার সম্পর্কে বলছি, তো এইদিকে আবার এখানে স্যুপ চলে এসেছে। যাই হোক, চলেন ইয়াসিনের সম্পর্কে বলি। ইয়াসিন এমন একটা ছেলে, বিশ্বাস করবেন না, খুবই ভালো, খুবই ভালো। মিথিলাকে এতটাই সাপোর্ট করে, যতটুক সময় আমি দেখেছি। এইরকম সাপোর্টিং হাজবেন্ড থাকলে জীবনে আর কিছু দরকার হয় না একটা মেয়ের জন্য। তাদের ব্যবহার খুবই ভালো, একদমই ফ্রেন্ডলি। তাদের জন্য অনেক বেশি দোয়া, তারা যাতে আরো অনেক দূর এগিয়ে যায়, অনেক বড় হতে পারে। আপনারাও বেশি বেশি করে সাপোর্ট করবেন তাদেরকে। এদিকে তো আমার জামাই বলতেছিল আমার একটা সিঙ্গেল ক্লিপ নাও, ওইদিকে আমার টুনটুনি বলতেছে আমি থাকতে তোমার সিঙ্গেল ক্লিপ বাবা আর হবে না, আর হবে না। তখনই আমরা ছবি বা ভিডিও তুলি, আমার টুনটুনি পাখি কোথা থেকে যে ওই দেখেন দৌড়ে দৌড়ে চলে আসে, সেও ভিডিওতে আসতে চায়। মাশাআল্লাহ, আমার টুনটুনি পাখির জন্য অনেক বেশি দোয়া করবেন। এই রে ভাই, এইখানে লাইটিং সেটআপ তো পুরাই মাথা নষ্ট। দেখেন কত দূর থেকে মানে ভিডিও ক্লিপটা নিছে, বাট এত ক্লিয়ার, এত বেশি সুন্দর। এই সুন্দর প্লেসের জন্য আমার বোরকাটা অনেক বেশি সুন্দর মানিয়েছে। এত কালারফুলের মধ্যে আমার বোরকাটা হোয়াইট হওয়াতে একদমই ফুটে আছে। আর বোরকাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই স্টাইলিশ আর সফট কাপড়। বোরকার সাথে এই কিউট ব্যাগটাও ম্যাচিং করে নিয়েছি। এইদিকে দাঁড়ায় জোস জোস পোজ দিতেছিলাম, বাট ছবি বা ভিডিও কোনোভাবেই ভালো আসতেছিল না, কেন জানে লাইটের কারণে। এই মুহূর্তে খবর চলে এসেছে আমাদের খাবারটা নাকি রেডি হয়ে গেছে। খাবার অর্ডার দিয়ে আমরা ঘুরে ঘুরে পুরাটা রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখছিলাম। তখন পর্যন্ত তো আউটডোর দেখিয়েছে, এখন চলেন আপনাদেরকে ইনডোরটা দেখাই। এত সুন্দর, এখানেও বললাম ডুপ্লেক্স এর মতো। লাইটিং সেটআপ গুলো একদমই বাহিরের দেশের মতো করেছে, আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। মূল কথাটা বলি, এই রেস্টুরেন্টটা অবস্থিত মাওয়া রোডে, হিলসা প্রজেক্টের আগে। এদিকে কথা বলতে বলতে আমাদের খাবারের প্লেটারটা চলে এসেছে। তো এই প্লেটারে কি কি ছিল আর কত টাকা দাম পড়েছে সবকিছুই বলবো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। যেতে ইউনিক লেগেছে তাদের ডেকোরেশন গুলো, যেমন ছিল তাদের ইনডোর আউটডোর রেস্টুরেন্টটা, তেমনই তাদের খাবার। এখানে ছিল অনেকগুলো বিফ স্টিক, চিকেন, বারবিকিউ, কাঁকড়া ছিল, আরো ছিল এখানে কারি, সালাদ, রুটি, ভেজিটেবল ছিল, চিকেন চাপ ছিল। প্লেটারটা আনার সাথে সাথে এত সুন্দর একটা স্মোকি স্মেল আসতেছিল। আরো মজার মজার অনেক খাবার ছিল, সবগুলোই দেখাবো। এই তো এটা হলো আমার প্লেট। নিয়েছিলাম ফিশ বারবিকিউ, খুবই মজার একটা রাইস ছিল, যেটা আমি এর আগে কখনো খাই নাই। এদিকে আমরা সবাই মিলে প্লেটে যার যার খাবার নিয়ে নিয়েছি। আর এটা হলো আমার প্লেট, কিছু কিছু জিনিস নিয়েছি, আরো কিছু নিব খাওয়ার পরে। এই হলো প্লেটার, এটার ভিতরে 6 জনের খাবার পেয়ে যাবেন, একদমই ভরপুর, পেট ভরে খেতে পারবেন, এতটাই খাবার ছিল। আর সবগুলো খাবারই অনেক বেশি মজার ছিল আর ইউনিক ছিল। কিছু মিলিয়ে 6000 সামথিং, মানে 7000ই পড়ে গেছে প্রায়। ফিশ বারবিকিউ আর বাটার রাইসের কেন জানে ক্লিপটা নেওয়া হয়নি। খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। খুবই সুন্দর প্লেস, অবশ্যই আপনারা যাবেন। আমার পেজটিকে ফলো করে দিবেন।